আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সাহাবীরা জিজ্ঞেস করলো, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه أضاحي। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কুরবানি জিনিসটা কি? মা আদাহিউ হাযিহিল আদাহিউ, কুরবানি জিনিসটা কি? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হে সাহাবীরা শোনো, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলো, কালু, সাহাবীরা আল্লাহ রাসূলের দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মাধ্যমে আমাদের কি কল্যাণ রয়েছে, কি উপকার রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, মানলাম এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নাত, কিন্তু এই কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে, আমরা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাব দিলেন, বিকুল্লি শারাতিন হাসানাতুন। হে সাহাবীরা শোনো, এই কুরবানির বিনিময়ে তোমাদের যে কল্যাণ রয়েছে, সে কল্যাণ হলো এর বিনিময়ে প্রত্যেকটি পশমের বিনিময়ে, পশুর প্রতিটি রোমার বিনিময়ে তোমাদেরকে আল্লাহ এক একটা নেকি লিখে দিবে। তাহলে আল্লাহ রাসূল বললেন, এই পশুর তোমাদের লাভ কি? তোমাদের কুরবানির পশুর এক একটা রুমার পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর শরীরে কয় লক্ষ পশম থাকে একটু হিসাব করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পশুর প্রতিটা রোমা হিসাব করে করে আল্লাহ তাআলা একটা পশমের বিনিময়ে একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করল, কালু ফাসুফ, ইয়া রাসূলুল্লাহ, যদি ছাগলও কেউ কোরবানি করে, যদি বকরি কেউ কোরবানি দেয়, তাহলেও কি সেই সওয়াব হবে? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি। হে সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি বকরি ছাগলও কোরবানি করে, তার এক একটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি তার আমলনামায় লিখে দিবে। তাহলে আমরা বুঝলাম কি, আমরা যে কোরবানি করি সেটা কার সুন্নত? জুড়ে বলেন, কার সুন্নত? হযরত ইব্রাহিম নবীর সুন্নত। সুন্নাত আবিকুম ইব্রাহিম, সেই সুন্নত হযরত ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির মাধ্যমে সেই কুরবানি উম্মতে মুহাম্মদের কাছে এসেছে। সুবহানাল্লাহ।